আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করা শুরু করে দাও, আমার নিয়ামতকে গুণে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই জান্নাতের বাগিচা, আজকে এটা হচ্ছে জান্নাতের বাগিচা। এখন কি এটা? জান্নাতের বাগিচা। যতক্ষণ এখানে কোরআনের কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, এটা কি জান্নাতের? আল্লাহর প্রিয় বান্দারা, এমন একটি গ্রন্থ থেকে আমরা আলোচনা শুনব, যে গ্রন্থের নাম কি বলেন তো? কুরআনুল হাকিম, কুরআন মাজিদ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআনে কোনো ভুল আছে নাকি বলেন? কোরআনে কোনো সন্দেহ আছে নাকি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আই লা শাক্কা ফীহি, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এরকম সন্দেহমুক্ত কিতাব থেকে আমরা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হ্যাঁ, চিৎকার করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। এই কিতাব আপনার প্রতি নাযিল করেছি এজন্য যে, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, পথহারা মানুষগুলোকে পথ দেখাতে পারেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। এজন্য আপনার কাছে কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। বামপন্থী মানুষগুলোকে ডানপন্থী বানাতে পারেন, এজন্য আপনার প্রতি কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকেই না বুঝে বলে কোরআনে এইটা নাই ওইটা নাই, বলে না, বলে কি বলে না। সবাই এখন মুক্তি, ঘরে ঘরে মুক্তি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দেয়, কিতাব ছাড়া মুক্তি আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের ভিতরে আমি কোনো কিছুই বাদ দেই নাই। সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সর্ব আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআনুল কারীমে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আলোচনা শুনবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে, অর্থাৎ এই পৃথিবীটি ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী ধ্বংস হবে কিনা বলেন? এই যে জিলজাল শব্দ, এই সূরার নাম হচ্ছে সূরা জিলজাল। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? কত নম্বর? 99 নম্বর সূরা। এই সূরার আয়াত আছে 8টি, শব্দ আছে 35টি, বর্ণ আছে 100টি। বলি সুবহানাল্লাহ। আমরা যারা বললাম এবং শুনলাম, আমাদের আমলনামা আল্লাহ তাআলা 1000 নেকি দান করেছে। বলি সুবহানাল্লাহ। এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। পরকাল সম্পর্কে অবহিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করে তার হাবিবকে জানায় দিলেন। বলি সুবহানাল্লাহ। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আখিরাত। বিষয়বস্তু কি? কিয়ামত এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এই সূরার প্রথম যে আয়াত, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জিলজালাহা থেকে সূরার নামকরণ করেছে সূরা জিলজাল, অর্থাৎ ভূমিকম্প। ইংরেজিতে বলা হয় আর্থকোয়াক। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হলে কিছু বিল্ডিং ধসে পড়ে, কিছু মানুষ মারা যায়।
কিন্তু কিয়ামতের দিন থেকে যে ভূমিকম্প হবে সেই দিন এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। আল্লাহর নবী বলেন চারটি কাজ যখন বেড়ে যায় তখন জমিনের ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এক নম্বরে ভূমিকম্প হবে তখন নাচানাচি বেড়ে যায় যখন, কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প হবে তখন মদ বেড়ে যায় যখন। মদ আমাদের দেশে আছে না নাই? অনেক যুবক পোলাপানেরা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আবার আরেকটা নাম আছে বাবা, বাবাও খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজ ড্রাগ এডিকশন অর্থাৎ মাদকাসক্ত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মা বাবার কথা শুনতে চায় না, পড়াশোনায় মনোযোগ দেয় না, নামাজ কালাম ভালো লাগে না, আলেমুন আমাদেরকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? ড্রাগ এডিকশনের কারণে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যখন জানাবে বিচার বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে, যখন মদ বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে, এরপরে যখন অশ্লীল গান বাজনা বেড়ে যায় যখন ভূমিকম্প হবে তখন। ঠিক কিনা? এই চার কারণে কি হবে? ভূমিকম্প শুরু হবে। শুধু তাই নয়, কিয়ামত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে যখন। ঠিক কিনা? তিনি বিউগল নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক অর্ডার করবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামত থেকে আমরা কি বাঁচতে পারবো? হবে তো আর কি? কিয়ামত বিশ্বাস করেন তো? যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে? থাকবে। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হজর 1 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো আর সেই দিনকে ভয় করো, যেদিন কিয়ামতকে ভয় করো। সেই দিনটা হবে একটা ভয়ানক ব্যাপার, ভয়ঙ্কর বিষয় হবে। সেদিন কি করবে? সেই স্তন্যদায়ী মা তার দুধের শিশুকে ফেলে চলে যাবে। মানুষেরা নেশাগ্রস্তের মধ্যে তুলতে থাকবে অথচ তারা নেশাগ্রস্ত নয়। এই সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ওহে আদম, তোমার বংশধরদের মধ্য থেকে জাহান্নামের অংশ প্রেরণ করো। আদম আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন জাহান্নামের অংশ কি? আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের অংশ হলো 1999 জন। 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সেদিন এই ঘোষণা শোনার পরে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, মানুষেরা মাতালের মতো নেশাগ্রস্তের মতো দুলতে থাকবে অথচ তারা নেশা করে না। কিয়ামতের সেই ভয়ঙ্কর বিষয় শুরু হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই নয়, এই কিয়ামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, সেদিন পাহাড়গুলো ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। পাহাড়গুলো উঠতে থাকবে। পাহাড়গুলো, এই বিশাল বিশাল পাহাড়, আমাদের জামালপুরের এই বক্সিগঞ্জের পাহাড় আছে না নাই? লাউচাপড়া পাহাড় আছে না? শেরপুরের গোলদিতে আছে, নালিতাবাড়ির মধুটিলাতে আছে, আছে কি নাই? কিছুদিন আগে আমি বান্দরবান গিয়েছিলাম, সেখানে পাহাড় আর পাহাড়, সুউচ্চ পাহাড়, নীলগিরি পাহাড়ের উপরে আল্লাহ ওঠার তৌফিক দিয়েছিলেন। বিশাল উঁচু পাহাড় আল্লাহ পাক তৌফিক দিয়েছেন দেখা। আল্লাহর নিদর্শন এত ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পাহাড়গুলো কি আমাদের দিন উঠতে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ? বিশ্বাস হয়তো? আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। সেদিন আকাশ ফেটে যাবে, তারকাগুলো ছিটকে পড়বে, নোনা পানি মিঠা পানি সব একাকার হয়ে যাবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, কবরগুলোকে খুলে ফেলা হবে,
আর মানুষ কি আমল করেছে কি করে নাই সব কিছু জানতে পারবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন মানুষ সব কিছু জানতে পারবে। শুধু তাই নয়, যেদিন কিয়ামত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, এমনকি মিকাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, এরপরে ইসরাফিল ফেরেশতা, সর্বশেষ আজরাইল ফেরেশতা মালাকাল মউত, তিনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? থাকবেন শুধু একজন, তিনি কে? আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আমাদের মহান রব রব্বুল আলামিন। ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক বলবেন, হে দুনিয়া, আইনা আশজারুক, তোমার বড় বড় গাছগুলো কোথায়? আইনা লামারুক, তোমার বড় বড় প্রাসাদগুলো কোথায়? আইনা আনহারুক, বড় বড় নদীগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীর বড় বড় রাজা বাদশারা কোথায়? প্রতাপশালীরা কোথায়? যারা ক্ষমতার জোরে মানুষের উপর অত্যাচার করেছে, পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, করেছে কি করে নাই? করেছে কি করে নাই? শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতে দেখেন সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল কিভাবে মারতেছে, আর আমেরিকা কিভাবে সহযোগিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি, সে কিন্তু মারা যাবে, শেষ হয়ে যাবে ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু যখন যে ক্ষমতায় যায়, যখন যে চেয়ারে বসে, যখন যে চেয়ারে তখন সে গিয়ারে। কথা বলেন ঠিক কিনা? চেয়ার শেষ, গিয়ারও শেষ। কথা বলেন ঠিক কিনা? যারা এরকম চিন্তা ভাবনা করবে, মানুষকে হত্যা করে, মানুষকে মেরে নিজেরা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন কসমিন কালেও তোমরা সফল হতে পারবে না, তোমাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নাম। ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক কেউ জবাব দেওয়ার কেউ থাকবে না, আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেদিন একচ্ছত্র ক্ষমতার মালিক কে? বলে কে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রিয় বান্দারা, এই যে আমরা সূর্যটা দেখি, এই সূর্যটা আমাদের অনেক উপরে, 9,30,00,000 মাইল দূরে। জোরে বলেন কত দূরে? 9,30,00,000 মাইল দূরে, একটা ফুটবলের মতো মনে হয়। ঠিক কিনা? আর আলো আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। কত? 8 মিনিট 10 সেকেন্ড। এরপরে অনেক তারকারা আছে। এরপরে এই যে আলোটা আসতে আমাদের এখানে আসতে অনেক সময় লাগে এবং ফিল্টারে বাধাপ্রাপ্ত হয়, পিউরিফাই হয়ে আমাদের জন্য সহনশীল আলো আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তা নাহলে সরাসরি যদি তাপ দিত, আমরা এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মাথার 1 বা 2 মাইল উপরে এই সূর্যটা থাকবে। কি অবস্থা হবে বলেন? ভয়াবহ অবস্থা হবে না? মাথার মস্তকগুলি নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা বেরিয়ে নাভিস্থলে ঝুলে পড়ে যাবে। সারা ময়দানে কি অবস্থাটা, পানি বানি বলে সারা পড়বে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার আরশের ছায়া দান করেন এবং তার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতুল ফিরদাউস নসিব করে বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, কিয়ামতের দিন মানুষের ধন সম্পদ, টাকা পয়সা কোনো কাজে লাগবে? বল কোনো কাজে আসবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। সেদিন মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যদি না সে সরল অন্তঃকরণ নিয়ে। অন্তরটা যদি সরল না হয়, এক টুকরা গোশত যদি ভালো না হয়, মুসিবত আসে না নাই। এই অন্তরের ভিতরে আল্লাহর জিকির বসাতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাদের অন্তর আল্লাহর জিকির ছাড়া আর কোনো কিছুতে প্রশান্তি লাভ করে না। তাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর স্মরণের মাধ্যমে। কথা বলেন।
আল্লাহর প্রিয় বান্দারা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন জমিন সব কিছু উগরে দিবে, বের করে দিবে। এই জমিনে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। মানুষের লাশ, স্বর্ণ, রূপা, হীরামণি যা আছে সব কিছু জমিনের উপর বের হয়ে আসবে। সব স্তূপে স্তূপে সাজানো থাকবে, কেউ হাত দিয়ে সেদিন ধরবে না। সেদিন যারা মানুষকে হত্যা করেছিল এই সম্পদের লোভে, ওই হত্যাকারী ব্যক্তি বলবে হায় হায়, এই সম্পদের লোভে পরে আমি মানুষকে হত্যা করেছি। আমাদের দেশে হত্যা করে কি করে না? আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে কি হয় নাই? কিসের লোভে বলেন? সম্পদের লোভে, টাকার লোভে। শুধু তাই নয়, গতকালকেও শেরপুরে এক ভাইকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ করে দেওয়া হয়েছে সেই মাওলানা সাহেবকে। ক্ষমতার লোভে, কিসের লোভে? এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থের লোভে মানুষ মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা? সেদিন ওই সম্পদ কোনো কাজে আসবে না। আসবে? কাজে আসবে কি? ঈমান আর আমল। কি বলেন, কি লাগবে? ঈমান আমল। যদি ঈমান আমল থাকে তাহলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তারা। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা কাজ? কয়টা কাজ বলেন? আপনি একটু আওয়াজ দেন না। কয়টা কাজ? দুইটি কাজ। এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? নিশ্চয় যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করবে, দুইটা কাজ যারা করবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ আমরা করতে চাই কি চাই না? তবে যারা পিছনে আছেন একটু আগে আসেন, সামনে একটু কাছে আসেন, আলোচনা করার সুবিধা হবে। আল্লাহর প্রিয় বান্দারা, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বোঝা যায়? তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে কয়টা কাজ করতে হবে? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। এই তো সামনে আসতেছে 12 তারিখ। কথা বলেন ঠিক কিনা? দেখে শুনে বুঝে শুনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চায় তাদের কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। যত সৎ কাজ, ভালো কাজ আছে, আপনি ভোট দিবেন, সৎ মানুষকে ভোট দিবেন। যদি খারাপ মানুষকে দেন তাহলে সে যত গুনাহ করবে সব গুনাহ আপনার আমল নামায় যাবে। ভালো মানুষকে যদি আপনি স্যালুট দেন, সমর্থন করে ভোট দেন, তাহলে কি হবে? সে যত ভালো কাজ করবে তা আপনি কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, কাল কিয়ামতের ময়দানে জমিন যখন এরকম সব কিছু উগরে দিবে, বের করে দিবে, মানুষগুলো বলবে ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন জমিন বলবে কি হলো, কেন এরকম সব কিছু বের করে দিচ্ছে? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে বলেছেন মান বাসানা মিন মারকাদিনা। ওই মানুষগুলো বলবে কে আমাদেরকে জাগালো? হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে সেই রহমানের ওয়াদা, আর রাসূলগণ সব সত্য কথাই বলেছে। ঠিক কি না? কিয়ামতের দিন সব কিছু এরকম বলে দিবে। শুধু তাই নয়, মানুষ এই পৃথিবীতে যা কিছু করেছে সব কিছু জমিন বলে দিবে। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন জমিন তার সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনের উপরে কে কখন কি কাজ করেছে জমিন সব কিছু বলে দিবে। অমুক ব্যক্তি অমুক দিন অমুক কাজ এই জায়গায় করেছে, এরকম জমিন সব কিছু সাক্ষী দিবে। বিশ্বাস হয়তো? দলিল নেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 23 নম্বর পারা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কাল কিয়ামতের ময়দানে মানুষের মুখের উপর মোহর এঁটে দেওয়া হবে, জবান বন্ধ থাকবে। সেদিন তাদের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তারা যা কিছু করেছে, তারা যা কিছু অর্জন করেছে এর বিরুদ্ধে হাত পা সাক্ষী দিবে, ঠিক কিনা? জবান বন্ধ, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। মানুষগুলো বলবে, হাই হাই, এই হাতের জন্য আমি কত কিছু করেছি, হাতে কত রঙের সাবান লাগাইছি, পারফিউম দিয়েছি, কত কিছু করেছি, হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। পা সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কিনা? চামড়া সাক্ষী দিবে, আপনি কোথায় কি করেছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন নাকি গানের কনসার্টে গিয়েছেন, ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন। এই যে চোখ দিয়ে ভালো কিছু দেখেছেন না খারাপ কিছু দেখেছেন, কান দিয়ে ভালো কিছু শুনেছেন, ওয়াজ মাহফিল শুনেছেন নাকি গান শুনেছেন। চোখ দিয়ে এমন জিনিস দেখবো যা দেখলে সওয়াব হয়, কান দিয়ে এমন কিছু শুনবো যা শুনলে সওয়াব হয়, হাত দিয়ে এমন কিছু ধরবো যা ধরলে সওয়াব হয়, পা দিয়ে এমন জায়গায় যাব যেখানে গেলে সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, কথা বলেন ঠিক কিনা? আমরা খারাপ কিছু চোখ দিয়ে দেখবো না। কান দিয়ে ওয়াজ শুনবো, কোরআনের তেলাওয়াত শুনবো, কি বলেন? কান বান্ধ অশ্লীলতা আমরা শুনবো না, কথা বলেন ঠিক কিনা? হাত দিয়ে আমরা কোরআন স্পর্শ করে কিতাবাদি পড়বো, কি বলেন? স্পর্শ করবো। এরপরে পা দিয়ে আমরা ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিলে যাব, মসজিদে যাবো, মাদ্রাসায় যাবো, আলেমদের সাথে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কোনো গুনাহের কাজ আমরা পা বাড়াবো না, তাহলে আমাদের 24 ঘন্টা আমাদের কি হবে? ইবাদত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন যেসব বর্ণনা করবে কারণ হচ্ছে মহান রব এই জন্যই আদেশ করবেন। আল্লাহর আদেশে জমিন সবকিছু খুলে খুলে বর্ণনা করবে, আল্লাহর আদেশেই মানুষের হাত পা গুলো সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কিনা? কেউ পালিয়ে বাঁচতে পারবো? বলেন পারবো? আল্লাহ পাক বলেন আর পরের আয়াতে, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষকে বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হবে। মুসলিমরা মুসলিমদের সাথে, হিন্দুরা হিন্দুদের সাথে, বৌদ্ধরা বৌদ্ধদের সাথে, ইহুদিরা ইহুদির সাথে, নাসারারা নাসাদের সাথে, বেঈমানরা বেঈমানদের সাথে, কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, কথা বলেন? তার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, সেদিন মানে বিভিন্ন দলে বিভক্ত হবে, পাপীরা সেদিন আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীরা কোথায়? পাপীরা সব আলাদা হয়ে যায়। পাপীরা কি হয়ে যাও? আজকে আলাদা হয়ে যাও। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলে পাপীরা আজকে আলাদা হয়ে যাও। সেদিন ইমানদারদের সাথে পাপীরা থাকতে পারবে না। ইমানদাররা যখন জান্নাতে যাবে, পাপীরা বলবে, আমরা তো তোমাদের এলাকার লোক ছিলাম, তোমাদের সাথেই ছিলাম, আজকে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। বলছে না, সম্ভব না, তুমি নামাজ পড়ো না। আমরা যখন নামাজ পড়েছি, নামাজ পড়ো না। মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা কেন এই সাকারে আসছো, জাহান্নামে আসছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তোমরা যখন নামাজ পড়তা আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম না, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, এই জন্য আজকে জাহান্নামে আসছি। শুধু তাই নয়, সেই পরকালকে আমরা বিশ্বাসই করতাম না, বিচার দিবসকে বিশ্বাস করতাম না, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে, কথা বলেন? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে যে। বুদ্ধিমান সে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে যে। বুদ্ধিমান সে পরকালের জন্য আমল করে যে। কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা কেবল দুনিয়া কেউ থাকতে এসেছি, সবাইকে চলে যেতে হবে সেই কবরে, কি বলেন? এত বিল্ডিং করে আমরা বাড়ি বানাই, টাইলস করে বাথরুম বানাই, জীবনের শেষ কুশলটা ওই বাথরুমে হয় না, কথা বলে ঠিক কিনা? বাহিরে চাদর ঘেরাও করে আমাদের জীবনের শেষ কুশল দেওয়া হয়, আমাদের জানাজা পড়া হয়। জীবনের শুরুতে আছে আজান আর শেষে আছে জানাজা, কি আছে?
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছে কত দাফন। ঠিক কিনা? কত জানাজার নামাজ পড়েছি, কত মানুষের জানাজা পড়ে, আমাদেরও জানাজা হবে, কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না বলেন? আগামীকাল আমার 2টা মাহফিল আছে, আপনারা প্রাণ খুলে দোয়া করবেন তো ইনশাল্লাহ। 2টা প্রোগ্রাম আছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন শরীরটাকে সুস্থ রাখে, কণ্ঠটাকে ভালো রাখে, কোরআনের খেদমতে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, মুসলমানেরা মুসলমানের সাথে, আর ইহুদিরা ইহুদির সাথে, খ্রিস্টানেরা খ্রিস্টানদের সাথে। তাদের লিইউরু আমালাহুম, তাদের আমল দেখানো হবে। কি দেখানো হবে? তারা কি আমল করেছে দুনিয়াতে, ভালো করলে সেটাও দেখতে পাবে, খারাপ করলে সেটাও দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তুমি তোমার কিতাব, তোমার আমলনামা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট, আমলনামা দেওয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দের ভিতরে থাকবে, সুবহানাল্লাহ, পরিবার নিয়ে আনন্দে স্বাচ্ছন্দ্যে থাকবে। আর যাদের আমলনামা বাম হাতে দিবে অবস্থাটা ভয়াবহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সূরা কাফির 49 নম্বর আয়াতের মাঝের অংশ বলেছেন, ওই কাফিরেরা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন আশ্চর্য আমলনামা! একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, সব কিছু আমলনামাই দেখা যাবে। কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আমি কেন জান্নাতে আসলাম, আর কেউ বলতে পারবে না আল্লাহ তুমি কেন আমাকে জাহান্নামে দিলে। এই কথা বলার কোনো সুযোগ নাই। ও সলিমুদ্দীপ, তুমি এই ভালো কাজ করেছ, তোমার আমলনামা দেওয়া হলো ডান হাতে, তুমি যাও জান্নাতে। ও কলিমুদ্দীপ, তুমি এই খারাপ কাজ করেছো, গুনার কাজ করেছো, তোমার আমলনামা দেওয়া হলো বাম হাতে, তুমি যাও জাহান্নামে। কথা বলেন, সেদিন কি কারোর উপর কোনো অবিচার করা হবে? কোনো জুলুম করা হবে? বলেন হবে কি? আল্লাহ পাক সেদিন আমল অনুযায়ী প্রতিদান দিবেন। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন যদি কেউ বিন্দু পরিমাণ নেক কাজ করে থাকে সেই অনুপাতে প্রতিদান পাবে, আর কেউ যদি বিন্দু পরিমাণ গুনাহ কাজ করে, অনুপরিমাণ খারাপ কাজ করে, তাও সে দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, একটা খেজুর খুরমা দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানুষের সাথে হাসি মুখে কথা বলো, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। হাসি মুখে কথা বলা সদকা করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অনেক মানুষকে সালাম দিলে সালামের জবাব ঠিক করে দেয় না, হাসি মুখে কথা বলে না, আছে না নাই? অথচ আল্লাহ নবী বলেছেন হাসি মুখে কথা বলাটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা হাসি মুখে কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আপনার অপর ভাইয়ের বালতিতে আপনি যদি পানি ঢেলে দেন তাও আপনার আমলনামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি তরকারি রান্না করেছেন, একটু ঝোল বাড়িয়ে দেন, প্রতিবেশীকে দেন, একটা খুর হলেও দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব আমাদেরকে দান করেছেন, নেকি আমাদের ব্যবস্থা করেছেন। আমাদের প্রত্যেকটা কাজে, মুমিনের প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি সেটা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার প্রতি এতটা, আমরা এরকম দুনিয়াকে বেছে নিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, ধন সম্পদের লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। কার থেকে? আল্লাহ থেকে তোমরা গাফেল হয়ে গেছো।
হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো। যারা দুনিয়াদার তারা মনে করে এই দুনিয়াটাই সব কিছু, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি বলবো দুনিয়াতে কয়দিন বাঁচতে পারো বলতে পারো নাকি? দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো কে বলতে পারি কি? বলে পারবো কি? এই যে মাহফিল এসেছে বাড়ি যেতে পারবে কোনো গ্যারেন্টি আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা সীমা লঙ্ঘন করবে, যারা বিদ্রোহ করবে, যারা এই দুনিয়ার জীবনটাকে বেছে নেবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে, পরকালকে ভুলে যাবে, তাদের জায়গা হলো জাহান্নাম। তাদের জায়গা কোথায়? এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, নফসের গোলামি করে না আল্লাহর গোলামি করে, রব চাহে জিন্দেগি যাপন করে, নিজের জীবনের খাস হাত থেকে বিরত থাকে, তাদের আবাসস্থল হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার আবাসস্থল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। যারা পরকালকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য কয়টি জান্নাত? দুটি জান্নাত। আর তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার উপায় আছে? বলেন উপায় আছে কি? আল্লাহর প্রিয় বান্দারা, মহাবীর আলেকজান্ডারের নাম আপনারা শুনেছেন কিনা? অনেক বড় সম্পদশালী ছিলেন। মৃত্যুর সময় সেনাপতিকে ডেকে বলল, আমার সেনাপতি শোনো, আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা কাঁধে নিবা না, ডাক্তারদের হাতে, ডাক্তারদের কাঁধে, চিকিৎসকদের কাঁধে লাশটা দিয়ে দিবা। 2 নাম্বার হলো, আমাকে যখন নিয়ে যাবে, আমার লাশটা যেদিকে নিয়ে যাবে, 2 পাশে আমার যত সম্পদ আছে, স্বর্ণরূপা আছে, সম্পদগুলো রেখে দিবে, আমাকে মাটির নিচে দাফন করবে। 3 নাম্বার হলো, আমাকে যখন নিয়ে যাবে আমার দেহটা কাফনের কাপড়ে থাকবে, হাত দুটো বাইরে বের করে রাখবে, হাত দুটো বাইরে বের করে রাখবে। এবার সেনাপতি বলতেছে, বাচ্চা আপনার হুকুম মান্য করব, সমস্যা নাই, কিন্তু এর কারণ কি আমাকে বলেন, কেন আপনি ওসিয়ত করলেন? এবার বাচ্চা বলল, মানুষেরা মনে করে ডাক্তারদের ক্ষমতা আছে, ডাক্তার বাঁচাতেও পারে মারতেও পারে, এরকম মানুষ মনে করে কি করে না? বলেন করে কি করে না? অনেক মানুষ মনে করে ডাক্তারদের বাঁচানোর ক্ষমতা আছে, মারারও ক্ষমতা আছে, এরকম বলে কি বলে না? অনেকে ডাক্তারকে বলে আগে আল্লাহ পাশে আপনি দেখবেন রোগটা যেন ভালো হয়, বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলবেন না? এটা সুস্পষ্ট শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা শিরিক করে এটা হচ্ছে চরম জুলুম। শিরিক আছে যেখানে ঈমান নাই সেখানে শিরিক করা যাবে? এরকম শিরিক করে মানুষের কোনো ক্ষমতা নাই। এরপরে তিনি 2 নাম্বার বললেন, আমার লাশটা যখন নিয়ে যাবে, আমার লাশটা যখন নিয়ে যাবে 2 পাশে আমার সম্পদগুলো রেখে দিবে, কারণ মানুষ যেন জানতে পারে এই সম্পদ চিরস্থায়ী নয়, সম্পদ ফেলে আমাদেরকে মাটির নিচে যেতে হবে। আমার সম্পদগুলো উপরে রয়ে গেল আর আমাকে মাটির নিচে দাফন করা হলো, এই জন্য এই কথা বলেছি। 3 নম্বরে, আমার লাশটা যখন নিয়ে যাবে দেহটা কাফনের কাপড়ে থাকবে, হাত দুটো বাইরে রাখবে, যাতে মানুষ মনে করতে পারে ওনার তো অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, কোনো কিছু তো নিতে পারে নাই, খালি হাতে কবরে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক কি না? যেতে হবে খালি হাতে, বলেন না, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আমাদের আসল জায়গা কি? 3.5 হাত মাটি। নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান।
কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা, কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো কাজ করেন, ভালো আমল করেন, কবরে শান্তির বিছানা হয়ে যাবে। কথা বলেন। কবরে যখন শোয়ানো হবে, 40 কদম যেতে না যেতেই আপনাকে উঠায় বসানো হবে। প্রশ্ন করা হবে, মার রব্বুক মা দীনুক মান নাবিয়ুক। প্রশ্ন করা হবে কি হবে না? যদি ব্যক্তি মুমিন হয় বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন ইয়াল ইসলাম। মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। নবীকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে। সে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যেন কবরে এরকম জবাব দিতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে বলে আমিন। আল্লাহ পাক বলবেন আমার এই মুমিন বান্দার জন্য তোমরা বেহেশতের বিছানা বিছিয়ে দাও। ফাফরুশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফাইফতাহ। তাকে জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাত থেকে কবর বরাবর দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আর ব্যক্তি যদি বেঈমান হয়, বলু মার রব্বুকা, সে বলবে হাই হাতা লা আদরি। লা আদরি জানে রব কারে কয় চিনি না। মা দীনুকা, তোমার দিন কি ছিল? সে বলবে দিন কারে কয় বুঝি না। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে আমি এই ব্যক্তিকে চিনি না। কথা বলে ঠিক কিনা? যারা নবীকে ভালোবাসে না, নবীকে মহব্বত করে না, তারা কি নবীর পরিচয় দিতে পারবে? নবীকে চিনতে পারবে সেদিন? আল্লাহ পাক বলবেন একে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ফাফরুশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ব্যক্তিকে আগুনের বিছানা দিয়ে দাও, আগুনের পোশাক পরায় দাও, আর জাহান্নাম থেকে কবর বরাবর দরজা খুলে দাও। কঠিন ভয়াবহ মুসিবত হবে। কথা বলেন ঠিক কিনা? আগুনের পোশাক দিলে কি আরাম হবে? আগুনের পোশাক, আগুনের বিছানা দিলে কি আরাম হবে? বলেন, ভয়াবহ হয়ে যাবে অবস্থা। কিন্তু যাদের ঈমান আছে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? কোনো নেক আমল না, ঈমান হচ্ছে সবচেয়ে বড় একটা দৌলত। আপনি যদি গুনাহ করেন, গুনার বিচার হওয়ার পরে আপনার যদি ঈমান থাকে, সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও আপনাকে অবশেষে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই যে ঈমান বড় দৌলত। কথা বলে ঠিক কিনা? ঈমানের মেহনত করতে হবে কিনা বলেন? মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মওতের সময় ঈমান দান করে বলে আমিন। সারা জীবন নেক আমল করছেন, মওতের সময় কালেমা আসলো না, এটা কি ভালো মওত হবে? বলেন। মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে কালেমা নসিব করে দেয় বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আজকে মানুষ এই যে জান্নাতের বাগিচা মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু গানের অনুষ্ঠানে মানুষকে জায়গা দেওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা আগামীকাল অর্থাৎ পরকালের জন্য কি আমল নামা আল্লাহর দরবারে পেশ করতে যাচ্ছ সেই সম্বন্ধে তোমরা চিন্তা করো, আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা কিছু করো সব জানেন কে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, কেউ যেটা শোনে না সেটা শোনেন কে, কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে। আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু বোঝেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ও বান্দা আমি তোমার অন্তরের খবরও জানি। সুবহানাল্লাহ। অন্তর্যামী কে?
আল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? বলেন হৃদয়ের ভিতরে কার ভয় রাখতে হবে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো রডের বদলে বাঁশ দিবে না, কথা বলে ঠিক কিনা? ওই ইঞ্জিনিয়ার কখনো খোয়ার বদলে মাটি দিবে না। পুরো ডাক্তারের ভিতরে যে আল্লাহর ভয় থাকে ওই ডাক্তার কখনো কষাই হবে না, কথা বলে ঠিক কিনা? রুগীকে হয়রানি করবে না। আল্লাহর ভয় এমন একটা জিনিস যদি মানুষের ভিতরে চলে আসে ওই মানুষটা সোনার মানুষে পরিণত হতে, কথা বলে ঠিক কিনা? ইস্তেগফার বলেন কি সেরা আমল? আমরা যে নামাজ পড়ি নামাজের পরে কিছু আমল আছে না, আমরা সালাম ফিরে বলি আল্লাহুম্মা আমিন না, আপনি কিছু দোয়া আছে রাসূলুল্লাহ কিছু দোয়া করেছে সেই দোয়াগুলো আমরা করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে তার কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এটা পড়তে হবে না ইনশাআল্লাহ, পড়বেন আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করাতে হবে, সকলে মিলে আমিন। আল্লাহ প্রিয় বান্দারা, যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাসূল বলেন লা ইকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট প্রিয় না হব, তার পিতামাতা তার সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন, এই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি রাসূল তার নিকট প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা লক্ষ্য করুন, উহুদের যুদ্ধে যখন আল্লাহর নবী দান মুবারক শহীদ হয়ে গেল, মুসলমানরা খানিক সময়ের জন্য পরাজয় বরণ করলো। মদিনায় খবর ছড়িয়ে পড়ল আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবেমাত্র বাসর ঘর যাপন করে বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, গোসল ফরজ হয়েছে, মাথায় পানি ঢালবেন আর ওই মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ফরজ গোসলের কথা তিনি ভুলে গেলেন, ঘরের ভিতরে চলে গেলেন, খাপ থেকে তরবারি বের করলেন। বের করার পরে বিবি বলতে, স্বামী গো আপনার উপর তো গোসল ফরজ, আপনি কোথায় যাচ্ছেন? হযরত হানজালা বলেন, বিবি রে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, যারা আমার নবীকে ছাড়ে নাই আমি হানজালাও তাদেরকে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। নবীকে কতটা ভালোবেসেছেন। বিবি রে ছেড়ে দাও, দেখা হবে তোমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। ওদের ময়দানে চলে গেলেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। নবীজি বললেন যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে জানাজার ব্যবস্থা করো। ইতিমধ্যে হযরত হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালাকে গোসল দিবেন, তাকে গোসল ছাড়া জানাজা দিবেন না, কারণ তার উপর গোসল ফরজ হয়েছিল। কিন্তু আপনি শহীদ হয়ে গেছেন, এই কথা চিন্তা করে তিনি ফরজ গোসলের কথা ভুলে গেছেন। আল্লাহ নবী বলেন হানজালার লাশ খোঁজ করো। হানজালার লাশ খোঁজ করার জন্য বের হলো সবাই। আল্লাহ পাক বলেন হাবিব আকাশের দিকে মাথা উঠান। আল্লাহর নবী লক্ষ্য করলেন, আকাশের দিকে তাকালেন, তিনি লক্ষ্য করলেন আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা হযরত হানজালার লাশ জান্নাতের পানি দিয়ে গোসল করায় ময়দানের ভিতরে নামতেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী পরীক্ষা করার জন্য লাশের কাছে গেল, যাওয়ার পরে সে লক্ষ্য করলো এখনো পর্যন্ত হযরত হানজালার চুলের আগা বেয়ে দাড়ির আগা বেয়ে জান্নাতের সেই পানিগুলো উহুদের ময়দান স্পর্শ করতেছে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবে যারা, রাসূলকে ভালোবাসে জীবন দিবে যারা, তাদের ভালোবাসা বৃথা যাবে না। তিনি ফরজ গোসল করতে পারে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পানিতে গোসল করাচ্ছেন। বলে আল্লাহু আকবার। যে রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, শুধু তাই নয়, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তিনি যে আদর্শ দিন নিয়ে এসেছিলেন সেই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কি আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন আমি আমার নূরকে উদ্ভাসিত করবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের যত মাথা ব্যথাই হোক, কথা বলেন ঠিক কিনা? কাফেররা যত ষড়যন্ত্র করুক এই কোরআনের আলোকে নিভাতে পারবে? বিগত ১৭ বছর চেষ্টা করেছিল, পারছে? এখনো পর্যন্ত এক ইমান তারা চেষ্টা করছে কোরআনের কথা বন্ধ করার জন্য, আসলে এরকম? কিন্তু কোরআনের আলোকে নিভাতে পারবে? কারণ এই কোরআনটা কার বলেন? আল্লাহ। এই কোরআনটা জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা মানতে পারি তাহলে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের যদি পক্ষে না থাকি, কোরআনের হুকুম আহকাম না মানি, শান্তি আমরা পাবো? আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা?
যারা কোরআনের পক্ষে থাকবে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে, বলি সুবহানাল্লাহ। আপনারা কারা কারা কোরআনের পক্ষে থাকবে দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। এই কোরআনের দাওয়াত পৃথিবীর সর্বস্ত পৌঁছে দিতে হবে। এই বাংলার জমিনের আনাচে কানাচে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে কোরআনের দাওয়াত পৌঁছানোর কথা বলে, ঠিক কিনা? আমাদের দিনী ভাইরা, বিভিন্ন সংগঠনের ভাইরা, দাওয়াতে তাবলীগের ভাইরা বিভিন্নভাবে তারা কাজ করছে, কথা বলে ঠিক কিনা? এক একজন এক এক মারফতে দিনের দাওয়াত নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, কোরআনের পথে কবুল করুক, পরকাল ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আমিন। আমরা যেন সেই কবরকে সামনে রেখে ঈমান আমল নিয়ে চলতে পারি, আল্লাহর পথে থাকতে পারি, কোরআনের পথে থাকতে পারি, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন কাজ করতে পারি। আগামী দিনে আল্লাহ তাআলা যেন এই দেশে কোরআনকে বিজয় দান করে বলে আমিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা?